পুরো পুরো মুখে নতুন খবর হয়ে যাবে। প্রীতিশ ব্যানার্জি মিষ্টু দাসের চুলে হাত দিয়ে, না চুলে হাত দিয়ে না, উকুন ছাড়িয়ে দিচ্ছি। ওকে দেখতে খারাপ লাগে, দিয়ে পরে এই আলোটা জ্বলছে, এবার আমাকে ভালো লাগছে, এর জন্য কাটছে। ওর ফোন আমার হাতে, আমার মানিব্যাগ আমার হাতে, আর আমার খালি পা রাস্তার মধ্যে। আমি তোকে নিয়ে যা বাজে স্বপ্ন দেখেছি। ওকে, তো এসেছে নতুন আরো একটা ভিডিও নিয়ে, টিং টিং। তো ব্যাপারটা হচ্ছে আমি এখন আজকেও অনেক দেরি করেই শুরু করেছি ভিডিওটা। এখন বাজে হচ্ছে 4টে বিকেল। আজকে একটু লেট হয়ে গেছে, তারপর একটু ওয়াইফাই এর সমস্যা হচ্ছিল বাড়িতে, তো সেসব ঠিক করতে শুরুতে ব্লগ করা হয়নি। আর ঘুম ঠিকঠাক হচ্ছে না, তোমার খুব ঘুম পাচ্ছে। আমি আজকে তাড়াতাড়ি কাজ করে ঘুমাতে চাই, যেরকম নর্মালি ফল খাচ্ছি এই মুহূর্তে। আর এই মুহূর্তে আমি যাবো হচ্ছে মিষ্টুদের ওখানে, যেরকম ভিডিও করতে যাবো আজকে আবার। বাট মিষ্টু ফোন তুলছে না। আমাদের কথা ছিল 4টের মধ্যে দেখা করার, কারণ 4টে বেজে গেছে, ফোন তুলছে না, যাই না কেন। তো যাই, আপাতত বাড়িতেই যাই, দেখিও কি করছে না করছে, দেন লোকেশন দেখি কি করা হয় আমাদের। হ্যাঁ জানি আমাদের ওই একই লোকেশনে ঘুরে ফিরে ভিডিও হয়, বাট কি করবো, মিষ্টুর পাল্লায় পড়ে এটা হয়। আমার কোনো দোষ নেই, আমি তো যেতেই চাই না এরকম লোকেশনে, বাট মিষ্টু এত দেরি করে যে কোথাও যাবো কি, মানে কোথাও গেলে তো তোমার একটু টাইম নিয়ে যেতে হবে। তখন যদি আলোই নেমে যায় তখন কি করে, গরমকালে এটা হবে, বাট শীতকালে এই চলবে। তো বেরোই আমি আমার বেবুকে নিয়ে। বেবু কি আর আপডেট দেবো, এদিকে মিষ্টু সেই একই লেট, এখনো আসেনি। আমি সুব্রতর বাড়িতে এসে গেছি, আর এই দেখো সুব্রত খেয়ে উঠলো, হাত উঠছে। তারপর এ রেডি হবে, ও আসবে, দিয়ে বেরোবো, ততক্ষণে আলো টিপ 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 করতে নেমে যাবে। আমার প্রতিদিনের লাইফ একই। 3 দিন আমার চোখের অবস্থা যে হারে খারাপ হচ্ছে, ঠিক আছে, তার মধ্যে ঘুম হচ্ছে না বলে চোখ জ্বলছে সারাদিন। তো দূরে মিষ্টু আসছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, স্পষ্ট করে দেখার জন্য আমি ফোন বার করে ফোনে জুম অন করে দেখছি। এই যে না 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 না, দেখতে পেয়ে গেছি আমি, ক্যামেরা করছি। স্টাইল মারবো একটুখানি, হ্যাঁ 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 হ্যাঁ, একটু স্টাইল মারতে আসবে, যদি ভালো লাগে নিজেকে। যত এইসব কর, ভালো লাগে না তোকে, কারণ আমাকে বেশি ভালো লাগে। মুখ ঠিক আছে, শরীর ঠিক আছে, দিয়ে গোল্ডেন হওয়ার পর ঠিক হলো মুখ। দেখ স্কিনটা কত গ্লোয়িং লাগছে, শুধু মুখের সামনে আলো তোকে খারাপই লাগবে দেখতে। না ভালো লাগে, দেখি স্কিনটা। সত্যি তো আজকে মিষ্টু সব গোল্ডেন সব পুরো মুখে কিশোর লাগিয়ে রেখেছিল। দেখো দেখতে কত সুন্দর লাগছে, কারণ আজকে আমি পাশে আছি তাই। দাঁড়া, আমাকে ভাবতে আমার আগে বলে। তো আজকে আমরা আবারও ভিডিও বানাতে যাব, যেটা আমরা প্রতিদিন বানাই। আই নো দ্যাট, ফালতু মানুষদের সাথে। বাট এটা চুলে এখনো লেগে আছে এই গোল্ডেন। হ্যাঁ আমি ছড়িয়েছি যাচ্ছে, হলো আটকে গেছে, হলো সব শ্যাম্পু না করলে উঠবে না, বা জল দিয়ে মুছতে হবে। কে বলেছে তোকে এসব উল্টাল? আমি কি জানি মেয়েদের চুল কি, আমাদের তো চুলে জল দিয়ে না, আমি চিরুনি দিয়ে টেনে আসলাম, অনেকটা লেগে গেছিল, উঠে গেছে অনেকটা। হালকা জল দিয়ে এরকম করে তাই উঠে সেই দেখে না কেমন খুশকি মনে হচ্ছে না ওগুলো দেখতে? হ্যাঁ। এখনো আছে বুঝো, অনেকটা এইখানেই আছে, এইখানটাতেই পুরো পুরো মুখে টান যেটুকু আছে দেখতে পাচ্ছিস, এই তো টানলে বেরিয়ে যাচ্ছে। এখন নতুন খবর হয়ে যাবে, প্রীতিশ ব্যানার্জি মিষ্টু দাসের চুলে হাত দিয়ে। না চুলে হাত দিয়ে না, উকুন ছাড়িয়ে দিচ্ছি। চলে গেছে, ছেড়ে নে, ওর জাস্ট ছেড়ে নে, চলে গেছে। থ্যাংক ইউ। এইভাবে আমি সবার হেল্প করি। হ্যাঁ, কিন্তু তোর হেল্প করা কেউ করে না। আমি তোকে নিয়ে যা বাজে স্বপ্ন দেখেছি ভাই। স্বপ্ন দেখেছিস? খুবই বাজে, সিরিয়াসলি। এবার আমি মুখের সামনে নিয়ে না অতটা মানে স্বপ্ন। দাঁড়া, আমি আগে কালকে রাতে যখন আমি চিকেনটা খেয়ে সাটেটা খেয়ে বাড়ি যাচ্ছি, তখন ভাবলাম হাত পা ধুয়ে ঘরে ঢুকিনি, হাত পা ধুয়ে। আচ্ছা, আমি ভাবলাম আমি উলফাল স্বপ্ন দেখবো, আমি উলফাল স্বপ্ন দেখলাম। পরে বললো ভিডিওটা অফ করিনি, তারপরে তোর স্বপ্ন। আর তুই হাত পা না ধুয়ে উল্ফাল স্বপ্ন দেখিস? এটা আমি না, সবাই তো। না আমি জানি না তো, কি হাত পা না ধুয়ে ঘুমালে স্বপ্ন দেখে উল্ফাল? তুই এটা জানিস না? না, প্রথমবার শুনলাম আমি। তুই যে কোনো জায়গা থেকে পায়ে
বাইরে থেকে ঘুরে আসলে তো বাড়িতে হাত পা ধুয়ে ঢুকতে হয়। হ্যাঁ সবসময় তো তাই করি। হ্যাঁ ওটা কেন করে? এর জন্য করে না যে ওটা এর জন্য করে, আমি সারা জীবন না, আমরা ধুয়ে তো আসি। ছোটবেলা থেকে এটা শুনেছি যে উলফাল স্বপ্ন দেখে বলে যে হতে পারে এক এক জায়গায় একই রকম ভাবে সব হতে পারে। নিজেদের বাচ্চাদেরকে হাতটা ধোয়ানোর জন্য হ্যাঁ মেবি এটা হতেই পারে। But আমি তো ছোটবেলা থেকে এটা এইভাবেই শুনেছি। মিথগুলো তৈরি হয়, মানে আগাগোড়া থেকে মিথগুলো এইভাবেই তৈরি হয়েছে, মানে আরো আছে হয়তো, যাই হোক। এবার আমি শুনে এসেছি এই জন্যই বললাম, তো আমার মনে হলো যে হাত পাটা ধুই নি, কিন্তু শীতের জন্য আর ইচ্ছে করলো না যে হাত পাটা ধুই, তো খুব বাজে বাজে স্বপ্ন দেখেছি। পরে বলছি। ক্যামেরাটা অফ করি, ক্যামেরাটা অফ করো, শুনি। Okay. শুট শুরু হয়ে গেছে, প্রত্যেকবারের মতো মিষ্টু ওর নিজের শুট আগে করে, ঠিক আছে, তারপর আমার শুট। ওর ফোন আমার হাতে, আমার মানি ব্যাগ আমার হাতে, সোনালি ওইদিকে দাঁড়া, সোনালি। আর আমার খালি পা রাস্তার মধ্যে। রেডি? ও যে ভিডিও বানাচ্ছে মানে ওর জুতো লাগবে, তার জন্য আমারই খালি পাটা তৈরি মানে করে রেখেছে খালি, মানে দেখো এই নিয়ে 3-4 বার টেক নিচ্ছি, ভাই তোরা একটু তাড়াতাড়ি কর, খালি পায়ে দাঁড়িয়ে আছি। টিং টং টিং টিং, দেখো ও শেখাচ্ছে, পুরোনো ক্যামেরাম্যান নতুন ক্যামেরাম্যানকে ক্যামেরা শেখাচ্ছে। শটটা দেখ। এই শট পুরো মাটিতে ভিজে দিয়েছি। আর চারিপাশে সবাই দাঁড়িয়ে আছে। যদি একটু করে দেখাও যায় নাকি? হাই। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শুট করতে, মিষ্টি শুট করা কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি আমার গাড়ি চালাচ্ছেই। দেন আমরা যাবো ব্রিজে, কারণ আলো আমার খবরে তো থাকে না, মিষ্টির জন্য আলোর মধ্যে ভিডিও করা, পরে যাবো। হ্যাঁ আলোর মধ্যে ভিডিও করা থাকে না। এই মিষ্টির মামন এখানে বসেছিল, নিজের মেয়েকে গাড়ি চালাতে দেখে ভাবছে এ অ্যাক্সিডেন্ট করবে, এও যাবে, এই দুটো ছেলেকে নিয়েও যাবে। আমার উপর অত্যাচার কখনো শেষ হয় না। এই যে কখন দেয়? আমার জুতো ও পড়েছে, ও কার একটা জুতো নিয়ে এসেছিল ভিডিও করার জন্য, সেটাকে আমাকে পরিয়ে দিয়েছে। সুব্রতর, কার কি? সুব্রতর জুতো। আমার তুই কার ও জানে না? ও সুব্রতর তুই জুতো, আমার কি? জুতো এতক্ষণ বদনাম করলি বলো। ও এই জন্য জানে না আমার তোর জানি না বলে বদনাম করলাম কত। যাই হোক, এত বড় জুতো কেন ভাই তোর, খুলে যাচ্ছে তার মধ্যে। তোদের পা এত ছোট ছোট। ব্যাপারটা হচ্ছে ও সবসময় আলো দেখে আলোর দিকে দাঁড়ায়, দিয়ে ওকে দেখতে খারাপ লাগে, দিয়ে পরে এই আলোটা জ্বলছে এবার আমাকে ভালো লাগছে, এর জন্য কাটছে। কি করি? এই ভিডিওটা আজকে আমি হতে দেবো না আর। না এই আমাকে ভালো দেখতে না, এই তো মাঝে মাঝে লাগে শুধু। ও বলছে না যাস না, তোকে অনেক ভালো দেখতে, তোকে ভালো লাগছে খুব। এসে ডাক দে, ডাকও দিবি না, কারণ তোর তো আমার ভিডিওগুলো না হয়ে গেছে, এখন তো সিঙ্গেল তোর আছে শুধু। যা ভাগ ভাগ। না তোকে লাগবে, সাইডে লাগবে। সর ঘোড়া গাড়ি যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। শটটা নিয়ে পৃথ্বীর ফোনে, এখন বলবি আমি তোর থেকে নিয়ে নেব, কিন্তু আমি তোকে দেবো না। চল তো নিয়ে নেবো, তুই জানতে পারবি না। আমাদের ভিডিও কমপ্লিট করে চাটা খেয়ে আমরা এদের সঙ্গে দেখা হয়ে গেছিল, হয় হুলা হ্যালো। কি করলো ও ধরা পড়ে গেছে, ওর ফ্যামিলি থেকে কেউ দেখলে অবশ্যই দেখে নাও। এই যে চল দাদা, এটা আমি বেরিয়ে গেলাম। মায়ের সঙ্গে কথা বলছিল ফোনে, অসুবিধা নেই। না ওটার জন্য না তো, ফোনে মায়ের সঙ্গে কথা বলছিল। ফোনের জন্য না, ছিল অন্য ব্যাপার। ও আচ্ছা মুখে, আচ্ছা আইসি। আমি তো খাই না, আমি খাই না। এই চল দাদা বেরোলাম, টাটা। কালকে দেখা হবে না, দেখা পরে হবে। আবার পরের দিন। আজকাল এত জিমে যাচ্ছিস, খাই ঢুকিয়ে দে। জিমে তো বডি বানাতে হবেই। মারবো লাথি। তোমার জিমে বলো। বন্ধুরা আমি জাস্ট জিম থেকে এলাম, আমি জিমের ভিডিও নিতে আজকে ভুলে গেছি, সরি এর জন্য। একটু বেশি আজকে একটু গপ্প করে ফেলেছি, মানে যেই টাইমটা আমি ভিডিও করবো ভেবেছিলাম মাঝে থেকে বেরিয়ে গেছে। আমি একটু গল্প করছিলাম, আড্ডা মারছিলাম জিমে সবার সাথে। মতলব জিমে কেউ পার্টনার নেই তো, সামনাসামনি মানে আরো যদি যারা জিম করে তাদের সঙ্গে গল্প করতে মানে আছে করছিলাম, তো মানে আমি গল্প করতে একটু বেশি ভালোবাসি, তো এর জন্য জিম করতে করতে গল্প হয়ে গেছে, তার মাঝখানে ভিডিওটা আমি ভুলে গেছি, তার জন্য সরি। বাকি এখন আমি ফ্রেশ হবো, দেন কিছু কাজ আছে, কারণ কালকে আমি কলকাতা যাচ্ছি, কালকে কলকাতা দেখতে পারবো। কলকাতা কোথায় যাচ্ছি আমি জানি না, লোকেশন জানবো তারপর বলতে পারবো, সেটা কালকের ব্লগেই বলতে পারবো। তো কি যেন বলতাম, হ্যাঁ তো কালকে আমি কলকাতা যাচ্ছি, তো আজকে আমার প্রচুরই কাজের চাপ একটু তো আছেই ভিডিওস, কারণ কালকে পুরো সারাদিনের এডিট আমাকে আজকেই নামাতে হবে, এখন রাতেই, কারণ কালকে আমি টাইম পাবো না। তো এখন আমি এগুলো করি, ফ্রেশ হই, এখন ডিম খাবো, ফ্রেশ হবো, কাজ করব, তারপর একবারে রাতে তোমাদের সঙ্গে আড্ডা মারতে কমেন্ট গুলো পড়ি, তারপর হ্যান ত্যান। আমি মানি ব্যাগ নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছি, মানে এইভাবে আমি কেন করছি আমি জানি না, বাট করছি, ভালো লাগছে, এটাই। একটা সত্যি কথা বলছি, আমার মাথার অবস্থা আস্তে আস্তে পুরো খারাপ হয়ে যাচ্ছে। আমি না একটা লম্বা ঘুম চাই, আমাকে কালকে আবার কলকাতা ছুটতে হবে, ঠিক আছে, কাজের জন্য। তো আমি কালকে এসে এডিট করে আমি জাস্ট একটা ঘুম চাই, মানে একটু
মানে 8 ঘন্টা আমি টানা একদিন ঘুম, মানে একটু 10 ঘন্টা আমি ঘুমাতে খুব ভালো হয়। আমি মানে আমার ব্রেন আর কাজ করছে না। আজকে আমি জাস্ট মানে এই পয়েন্টে দাঁড়িয়ে আমার কিছুই আর ভালো লাগছে না। আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্যাপারটা। আর আজকে একটা ফালতু একটা জিনিস করে, যেটা হচ্ছে আমি আজকে আমার ফেসবুকে আর ইউটিউবে একটা ভিডিও পোস্ট করেছি, যেটাতে আমি যে এডিটিং সফটওয়্যারে এডিট করি তার যে নামটা আছে সেই নামটা আমি অ্যাটাচ করে এডিট পোস্ট করে দিয়েছি, মানে তাড়াহুড়োতে আমি তাই করেছি। তো সেটাতে আমার সব থেকে বেশি খারাপ লাগছে, কিন্তু যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। বাট আমার তাও খারাপ লাগছে, ভিডিওটা তো প্রথমত চলবে না, রেসপন্স খুব খারাপ দেবে। কিন্তু ওটা 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 আমি কদিন পর আমি সরিয়ে দেবো। আমি আমি ওটা রাখতে পারবো না আমার অ্যাকাউন্টে, মানে আমি মেনে নিতে পারবো না যে এরকম একটা ভুল করেছে। মানে আমি কি বলতো, আমি ভালো ভিডিও পোস্ট করলে লোকে যদি পছন্দ না করে আমার ঠিক আছে, কিন্তু আমার দিক থেকে যদি ভুল হয় ভিডিওতে আমি যে একটা ফালতু ভিডিও, একটা ফালতু ভুল কাজ করেছি ভিডিওটা পোস্ট করার সময়, বা ভিডিওটাই ভালো নয়, তো আমি ভাই নিতে পারি না ওটা। আমি আমি সরিয়ে দিতে হবে, আমি যাই না। বা যাই হোক, তার মধ্যে বেকার আজকের দিনটা আমার ভিডিওর দিক থেকে গেছে। আর আমি আমার কাজ ভালো না হলে আমার খুব ভালো লাগে, মানে একদমই বেকার লাগে। তার মধ্যে ঘুমাতে পারছি না, আরো ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছি। তো আমি সব দিক থেকে বেকার হয়ে যাচ্ছি। আমি কালকে কলকাতা থেকে তাড়াতাড়ি ভাই বাড়িতে আসবো। কিচ্ছু ভালো লাগছে না, মানে কিচ্ছু না। আমি জাস্ট কাজ, কালকেও কিছু এডিট আছে, ওগুলো কাজ করে আমি জাস্ট ঘুমাতে। তো ফার্স্ট্রেটেড হয়ে গেছি। তোমার কমেন্ট গুলো পড়া শুরু করি। আমি তো বললাম সরস্বতী পুজোর আগে যত পিম্পল হয় সত্যি সত্যি সব কিছু খারাপ, মানে যত ভালো শুট করতে যাবো বা যা করতে যাবো সেই টাইমেই মুখের মধ্যে এইসব বেরোবে। যাই হোক, তারপরে কমেন্ট, দাদা তোমার ভিডিও জন্য অপেক্ষা করি, থ্যাংক ইউ সো মাচ। সরি আমি না আজকে মনে হয় সেভাবে হাসতে পারবো না, আজকে আমার ফিক্স স্মাইল দেখতে পারবে তোমরা, ঠিক আছে? কারণ আমি খুব ফার্স্ট্রেটেড হয়ে আছি। বাট তোমাদের জন্য এবার মানে কিন্তু সত্যি তোমাদের সঙ্গে গল্প করার সময় আমার সত্যি সত্যি হাসি বেরোচ্ছে, স্মাইল বেরোচ্ছে। তোদের বেরোচ্ছিল না, তোদের জোর জবরদস্তি বেরোচ্ছিল বা বেরোচ্ছিল না তাও জানি না। বাট তোমাদের কমেন্ট গুলো পড়তে শুরু করলে কি ভালো লাগছে আমার, কেননা তোমরা তারিফ করছো, ভালোবাসছো, এই জিনিসটা ভালো বেশ। তোমাদের কমেন্ট পড়তে হবে এবার থেকে, মুড অফ থাকলে, এটা ভালো আইডিয়া। ভাই আমার নামটা নেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ, লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে সেকেন্ড কমেন্ট, থ্যাংক ইউ। তোমার অপেক্ষা থাকে যে লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। আমার অপেক্ষা থাকার জন্য আমিও চাই তোমরা আমার ভিডিও দেখো, ডেলি অপেক্ষায় থাকো, ঠিক আছে? দাদা তোমার আর দুষ্টুমি গুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট, দাদা তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও, অনিশা। হাই অনিশা। দাদা তোমার ভিডিও আমার এত ভালো লাগে কি বলবো, আমি তোমার সব ভিডিও দেখি, ডেলি ব্লগের জন্য অপেক্ষা করি, আমার খুব ভালো লাগে। আমি তোমার অনেক বড় ফ্যান। তোমার আর মিষ্টুদির ফ্রেন্ডশিপটা আমার খুব ভালো লাগে, মজা মস্তি খুনসুটি, পুরো রিয়েল ফ্রেন্ডই আমরা, খুব ভালো। সবশেষে একটাই কথা বলবো যে তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, সবসময় ভিডিওতে লাইক করি, কমেন্ট করি, আম্মুর ফোন থেকেও আবার অন্য কারোর ফোন থেকেও। থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসটা সত্যি সত্যি থ্যাংক ইউ। আমি আশা করিনি যে কোনো কেউ আমার জন্য অনেক করা ডিভাইস থেকে ভিডিও দেখবে বা কমেন্ট করবে, এটা সত্যি আমার অনেক বড় পাওনা। যাই হোক, তোমার নাম হচ্ছে নাবিলা। হাই নাবিলা, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমাকে ভালোবাসতে থাকো, আমিও তোমাদেরকে ডেলি ভিডিও, ডেলি মজা দিতেই থাকবো। হাই প্রীতিশ দাদা, হ্যালো দাদা। তোমার স্কুল লাইফের সব থেকে ফানি মোমেন্টটা কি ছিল? ও স্কুল লাইফের কথা শুনে আমার একটা জিনিস মনে পড়লো, যেটা হচ্ছে কি যেন বলতাম, আগের দিন মনে কেউ একজন স্কুলের নাম জানতে চেয়েছিল। ওটা কি আমার নাম জানতে চেয়েছিল নাকি স্কুলের নাম? যদি আমার নাম জানতে চাও, আমার তো একটাই নাম, এটা আমি বোকা একটা কালকে কোনো অ্যান্সার দিয়েছিলাম। তো আজকে বলছি, আমার স্কুলের নাম ছিল নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়, যেখানে আমি পড়েছি। আর ছোটবেলায় স্কুলের নাম ছিল প্রভু জগৎ বন্ধু। এই দুটো স্কুলে পড়া আমার। তো তারপর হচ্ছে স্কুলের সব থেকে ফানি মোমেন্ট ছোট্টর মধ্যে বলছি। ফানি মোমেন্ট এবার ছোট্টর মধ্যে বলা যায় না, বাট ফার্স্ট বলার চেষ্টা করছি। একদিন খুব বৃষ্টি হয়েছে, বর্ষাকাল, প্রচন্ড বৃষ্টি হয়েছে। আমার রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। খুব বৃষ্টি হয়েছে, বর্ষাকাল। তো আমাদের স্কুলে অনেকটা বড় মাঠ সামনে। তো আমার একটা বন্ধু, ওই দূর থেকে আমি বন্ধুর জন্য ওয়েট করছি, আর মাঠের মধ্যে পুরো জল জমে আছে, ঠিক আছে? আর আমাদের কি গেটের সামনে, মানে স্কুলের যে মাঠটা আছে, এই পাশে গাছ লাগানো থাকতো, ওই পাশে গাছ লাগানো থাকতো লম্বা লম্বা করে, আর মাঝখানে মাঠটা পড়তো। তো কি হয়েছে, আমার এই বন্ধুটা বললো, ভাই আমি আসছি, দাঁড়া। তো সাইকেল নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমি আর দুটো বন্ধু। দেন আমরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে আমি বললাম যে দূর থেকে যে, হ্যাঁ ভাই আয় আয় আয়, ঠিক আছে? দেন ও দেখছি আসতে শুরু করলো, মানে হাঁটা শুরু করলো। আর আমরা সবাই সবাদের মতো জাস্ট এদিকে তাকালাম, এটা কি বললাম, বলেই না তাকালাম আবার সামনের দিকে। দেন দেখলাম যে ওই মানুষটা নেই, ওই দূরে যে মানুষটা ছিল ওই মানুষটা নেই, ওই মানুষটা গায়েব হয়ে গেছে। কিন্তু গায়েব হয়নি পুরোপুরি, ওই মানুষটা ছোট হয়ে গেছে, ঠিক আছে? আমরা ফুল কনফিউজ, হ্যাঁ মানে ওই মানুষটার না পুরো মাথা, শরীর, পা অব্দি দেখা যাচ্ছিল, পা হাঁটু অব্দি জল ছিল। তারপর হুট করে মানুষটা শুধু মাথা দেখা যাচ্ছে জলের ওপর ভাসছে। আমরা ভাবলাম যে কি
দিয়ে রিয়েলাইজ করলাম যে ওখানে একটা গাছ ছিল, গাছটাকে তোলা হয়েছিল, তো গর্ত হয়েছিল। এবার ও দরজা দিয়ে বেরিয়ে সোজা না এসে ওই পাশে দিয়ে তো আসতে গেছিল, ঠিক আছে, ওর মধ্যে পা দিয়ে তো ডাইরেক্ট ঢুকে গেছে, ডাইরেক্ট। তো আমরা এইভাবে আছি, এইভাবে থেকে আমি বললাম যে হ্যাঁ ভাই আয়। এবার তাকালাম, দেন কি একটা কিছু বলেছিল, তাকালাম, এই যে দেখলাম যে মানুষটা পুরো আয় থেকে ভাই এইটুকুনি শুধু মাথা। ওই দিন আমরা যা হেসেছি, আমরা সবাই মিলে ওকে ওকে তুলবো কি, ওকে তোলা ও গলা অব্দি জল, মানে পুরো মুখের মধ্যে এই অব্দি জল চলে এসছে, ঠিক আছে, থু করে ফেলেছে, দেখো তখন জল টল এবারে ফেলছে, থু থু করছে। তো আমরা ওকে তুলবো কি, আমরা ভাই ওখানে সাইকেল ফেলে ভাই গড়াগড়িতে হাসছি। এটা আমি খুব মানে খুব ফটাফট বললাম, বাট এটা যদি আমি খুব মানে ওই মোমেন্টটা যদি বলতাম না, মানে খুবই খুবই মজাদার ছিল। এটা একটা স্কুলের ছিল, বাকি আরো আমি বলবো আস্তে আস্তে, ঠিক আছে। তারপরে কমেন্ট, দাদা তোমার নাম কি? আমার নাম বিপাশা। হাই বিপাশা, আর তোমাকে খুব ভালো লাগে, অনেক ইচ্ছে তোমার সামনে থেকে দেখা, কথা বলার, চাইলে একদিন দেখা হবে। আমি আমি আগেও কমেন্ট করেছি, প্লিজ আমার নামটা নিও, অবশ্যই নামটা নিয়েও নিলাম, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই 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 দেখা হতে গেলে অবশ্যই হবে, তো চাপ নিও না, হয়ে যাবে একদিন। আর আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, লাইক করি, এফবিতেও কমেন্ট করলাম, যাও মিস না কি মিস না করে আমার কমেন্ট, ও না না মিস করবো না, তোমার কমেন্ট কেন মিস করবো, এই তো পড়ে নিলাম, ঠিক আছে। বাট থ্যাংক ইউ সো মাচ, তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, লাভ ইউ টু সবাইকে। তোমার স্কুল লাইফে কোনো ক্রাশ ছিল? তোমার ক্রাশের সাথে সরস্বতী পুজোতে ঘুরতে গেছো? দেখো, যদি আমার স্কুল লাইফে ক্রাশ ছিল মানে কোনো মেয়ে হিসাবে, অবশ্যই ছিল, অবশ্যই সব সব জায়গায় আমার একটা করে ক্রাশ ছিল। মানে ক্রাশ মানে হ্যাঁ এই মেয়েটাকে ভালো লাগবে, এই মেয়েটা ভালো, মেয়েটা বেশ ভালো, মেয়েটা বেশ ভালো, এই মেয়েটাও বেশ ভালো, অন্যটা প্রাইভেটে, এই মেয়েটাও বেশ ভালো, এরকম কিছু না। বাট হ্যাঁ ছিল, বাট আমি তার সঙ্গে বেরোইনি, মানে না বেরোইনি, মনে তো হচ্ছে না এরকম কাউকে ভালো লাগতো ক্রাশ, মানে ক্রাশ ছিল তার সাথে বেরিয়েছি, না 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 না। ক্রাশ অকাতের বাইরেই সাথে ক্রাশ বলা হয়, আই থিঙ্ক অকাতের বাইরে। তো অকাতের বাইরে তার সঙ্গে কি করে ঘুরবো পুজোতে? আর যদি অকাতের মধ্যে হয় তাহলে গার্লফ্রেন্ড, তখন ক্রাশ থাকে না ওটা। মামার মজা নিচ্ছি, এটা কি মারছি, যাই হোক। আমার বার্থডে কবে? আমার জন্মদিন হচ্ছে 6 অক্টোবর, পুরো পুজোর টাইম, মানে দুর্গাপুজো আসলে আমি আমি আমার জন্মদিন আসছে, নয় আগে নয় পরে, নয় মহলার পর হয়, নয় মহলাটাও আগে হয়ে যায় মাঝে মাঝে, নয় পুজোর মধ্যে হয়, এই তিনটের মধ্যেই হয়ে যায় আমার বার্থডে। তোমার বিয়ে করার ইচ্ছা কত বছর পর? আমার বিয়ে করার ইচ্ছা আর নেই, হয়ে গেছে আমার, যা হয়ে আমি যা পেয়ে গেছি লাইফে, যা বুঝে গেছে, মানে যা দেখে নিয়েছি, যা সহ্য করে নিয়েছি, বিয়ে করার শখ আমার ফিউচারে দেখা যাবে, তখন তখন বলবো। না পুরো বন্ধুদের মতো আজকে ভাইব দিয়ে কথা বলছি, ঠিক আছে। বাট তোমাদের সঙ্গে কথা বলতে এসে আমি না মন খুলে একটু হাসতে হাসতে চিল করতে করতে কথা বলছি, ভালো লাগছে। তোমার ফেভারিট ফুড কি? ফুচকা। ফুডিয়ে তো লিখেছো, হ্যাঁ ফুচকা অল টাইম, তুমি খেতে বলবে আমি রাজি, পেট ভর্তি, বমি হয়েছে, অম্বল হয়েছে, গ্যাস হয়েছে, খাবার ইচ্ছা নেই, কি মানে কিচ্ছু লাগে না, ফুচকা খাবি? হ্যাঁ খাবো। আর যদি ফ্রিতে মানে কেউ যদি বলে যে আমি খাওয়াচ্ছি, খাবা, যা হয়েছে হয়েছে, যে যেই চুলোয় যা হয়েছে আমি ফুচকা খাবো। তা তোমার কোন বই পড়তে ভালো? আমি কোনো বই পড়তে ভালোবাসি না, কোনো বই না, A to Z মানে কোনো বই না, মানে পড়তেই ভালোবাসি না, মানে এর জন্য ভালোবাসি না। বাকি এমনি যদি সাবজেক্ট হিসাবে দেখো তাহলে হয়তো আমি বলবো যে সংস্কৃত পড়তে ভালোবাসতাম, কারণ সংস্কৃতে গল্পগুলো খুব ইজি হতো, যেটা আমি বানিয়ে বানিয়ে লিখতে পারতাম সুন্দর করে গুছিয়ে। আর সংস্কৃত আমি লেখাটা একটু ভালো, মানে একটুখানি ঠিকঠাক হয়ে যেত বলে ওইটুকুনি সংস্কৃতে লিখতে হতো, তো চালিয়ে দিতাম আমি তো তাই ওইটাতে ভালো নাম্বার পেতাম। আর ভূগোলটাও সুন্দর করে গল্পের মতো আমি বুঝে যেতাম খুব তাড়াতাড়ি, বাংলা তো পারতামই। তো এই সাবজেক্টগুলো একটু ভালো লাগতো। এই তোমার ইটা পাওয়া যাবে অবশ্যই। ইনস্টাগ্রামে আমি পিথিস, ফেসবুকে যাও পিথিস, ফেসবুকে দুটো পিথিস আছে, পিথিস ব্লগস আর একটা পিথিস। ইউটিউবে তো আছি, একটা হচ্ছে পিথিস মানে ইওর পিথিস, আর একটা হচ্ছে পিথিস ব্লগস। যাও 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 যাও, দেখো 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 দেখো, 5টা অ্যাকাউন্ট আমার, 5টা অ্যাকাউন্টে ফলো করো, 5টাতে 5টা কন্টেন্টই পোস্ট হয়। হ্যাঁ ব্লগ চ্যানেলে ফেসবুকেও এখানেও একই হয় কন্টেন্ট, এখানেও একই হয়, বাট হয় ইনস্টাগ্রামে আরো লিপসিংও মাঝে মাঝে পোস্ট করি, অনেক কিছু। তো তোমাদের সবার ইউটিউবের কমেন্টও পড়া হয়ে গেল, ফেসবুকে যাই। ফেসবুকে আজকে খুব একটা নেই, তো তোমাদের একজনই সেম কমেন্ট করেছে, তো সেটা আমি আর উল্লেখ করলাম না, আমি করেই দিয়েছি তোমাকে। তোমার নাম হচ্ছে বিপাশা, তোমার কমেন্ট আমি এক জায়গায় পড়ে নিয়েছি, তাই পড়লাম না। তারপর একজন লিখেছে দাদা আমার নামটা নিও, দীপ্ত, হাই দীপ্ত। তারপর একজন লিখেছে আমার নামটা নিও আর কি, নেইমা,
সরি আমি যদি নাম উচ্চারণ, নেইমা, হ্যাঁ হাই নেইমা, কেমন আছো তুমি অবশ্যই জানিও। তোমার ভিডিও অনেক সুন্দর লাগে, প্লিজ রিপ্লাই, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অবশ্যই আমারও ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, তো এইভাবে কমেন্ট করতে থাকো। আর এইভাবে তোমাদের একজনে লিখেছে নাইস, তো থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের সবার কমেন্ট আমার পরে কমপ্লিট হয়ে গেছে। বাকি এখন আমি এখন বাজে হচ্ছে 2:45, এখন আমি ভিডিও এডিট করব। এই ভিডিওটা আজকে এডিট করতে হবে, কারণ কালকে আমি সকাল থেকে টাইম পাবো না, আর পোস্ট করতে তো পারবোই না, এত টাইম লাগে পোস্ট হতে এই ভিডিওগুলো, এই মানে ইউটিউবের বড় বড় ভিডিওগুলো, মানে ফেসবুকে ইউটিউবে দু জায়গাতেই অনেক টাইম নেই, তো আমাকে এখনই এডিট করতে হবে। তো আমার আজকে ঘুমাতে ঘুমাতে 3টে 4টে, হ্যাঁ কটা বেজেছে আমি জানি না, কিন্তু কালকে সকালবেলা আমাকে 8টায় উঠতে হবে, দিয়ে আমাকে কলকাতা বেরোতে হবে। তো আমি জানি না কি করবো, এমনি মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার ঘুমের দরকার, একটা মানুষ তো ঘুমেরও দরকার। তো এখন এটাই হচ্ছে ব্যাপার, আমি যাই এডিট করতে যাই, চলো তাহলে পাই।